পরবাসে বুকে বোনা সুখের থাকার রঙিন স্বপ্নগুলো এক নিমিষে মুছে গেল ধারালো ছুরির আঘাতে। রক্তের সাগরে ভেসে গেল একটি পুরা পরিবারের হাসি আনন্দ। ইতালি রোম শহরের এক নির্জন রাতের ঘটে যাওয়া নিদারুণ নৃশংসতা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও নিরীহ কন্যার অকাল প্রাণের যেই কান্নার সুর বেজে উঠেছিল, সেই হাহাকার আজ এসে ফুঁচেছে নিজ জন্মভূমির মাটিতে। শুক্রবার সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে কফিনে বন্দী হয়ে ফিরে এলো সেই 3 স্বজনের নিতর দেহ। এক বুক বোবা কষ্ট আর বিচার পাওয়ার আকুতি নিয়ে। সেই রক্ত ভেজা নারকীয় হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন পরিবারের একমাত্র সন্তান অয়ন। কিভাবে ঘাতকের ছোড়া মৃত্যুবান থেকে রেহাই পেলেন তিনি, আর হত্যাকাণ্ডের পর ঘাতক নিজেই বা কেন তাকে পাঠালো সেই ভয়াল বার্তা। বারবার যার নামটি এই নৃশংসতার নৈপথ্যে ভেসে উঠেছে, সে হলো শাহাদাত। কিভাবে সেই শাহাদাতের হাত থেকে জীবন নিয়ে ফিরে এলেন অয়ন? সেদিন ঘটনা শুরু, আমি একটা সাথে বাসা থেকে বের হয়ে আমার 2টা থেকে কাজ আছিল, ইতালি টাইম দুপুর 2টা থেকে কাজ আছে। তো একটা সাথে আমি ভাত খাইছি, ভাত খাই আমি আম্মু সহ একসাথে ভাত খাইছি, আর আমার বোন টিভি দেখতেছিল। পরে বের হইছি, বের হওয়ার পরে একটা সাথের দিকে বাসা থেকে বের হইছি। বের হওয়ার পরে আমি 2টার একটু আগে আমার কাজে ঢুকছি। ওই সময় আমার বাসার মালিকে কল দিছিল, আমার ফোন দিছে, আর আমি কলটা রিসিভ করতে পারি না, কারণ আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম কাজের। এর 1 মিনিট পরে আমার আব্বু কল দিছিল। আব্বু কল দিয়ে বলতেছে, তুই কোথায়? আমি বলতেছি, আব্বু আমি তো কাজে চলে আসছি, ড্রেস চেঞ্জ করতেছিলাম। পরে আব্বু বলতেছিল যে বাসায় মনে হয় তোর আম্মু কারোর সাথে ঝগড়া লাগছে, আমারে মার্কো কল দিছে। মার্কো হচ্ছে আমাদের বাসার মালিকের নাম। মার্কো কল দিছে। আমি আম্মু কার সাথে ঝগড়া লাগবে? আর বলতেছে সম্ভবত মানে উপরের তালার ওদের সাথে ঝগড়া লাগছে। আব্বু এই জায়গায় একটু বুঝতে ভুল করছে। মালিকে আব্বুকে বলছিল অন্য কারোর সাথে ঝগড়া লাগছে, বাট আব্বু বুঝতে ভুল করছে কি উপরের ওদের সাথে ঝগড়া লাগছে, কারণ বাসার মালিককে কল দিছে উপরের তালা ইতালিয়ান যারা থাকে ওরা কল দিছিল। তো এই জায়গায় একটা ভুল করছে। আমি তো আম্মু অন্য কার সাথে ঝগড়া করবো, আম্মু কি ইতালিয়ান ভাষা পারে? আব্বু বলতেছে ওটা থেকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আপনার বাসায় যান, বাসায় যাই দেখেন কি কি হয়েছে বা কার সাথে ঝগড়া লাগছে। ওইটাই আব্বু আমার সাথে শেষ কথা বলছে 1:59। এরপরে আমি আব্বুরা আবার বলছি বাসায় গেলে জানাবেন আমার কি হয়েছে। এরপরে আর আব্বুরা আমি 2:30টার দিকে 3টার দিকে কয়েকবার কল দিছি, রিসিভ করে নাই। আম্মুরও কল দিছি, আম্মু রিসিভ করে নাই। এরপরে দিয়ে আপনার 4:30 5টার দিকে ওই খুনি আমার একটা মেসেজ দিছে, একটা অন্য নাম্বার থেকে মেসেজ দিছে। মেসেজ দিয়ে বলতেছে তোর আব্বু আম্মু ঝগড়া লাগছে আমার টাকা নিয়ে, ও নাকি আমার আব্বুর থেকে 16,75,000 টাকা পায়, এরকম বলে একটা অনেক বড় একটা চিঠি মেসেজ দিছে আমার হোয়াটসঅ্যাপে। তো আমি ওই সময় কাজে, আমি আর সিন করতে পারি না, বাট আমি একবার দেখছি, জাস্ট একবার সংক্ষেপে দেখছি। আবার লাস্টে লিখে দিছে সম্ভবত ওনারা একজনের সাথে একজন ঝগড়া করে ফোন ভাঙি ফেলছে, আমারও ডাকছে, আমি আসছিলাম, আমার সামনে ফোন ভাঙি ফেলছে, এগুলো হাবি যাবে অনেক কিছু লিখছে। লেখার পরে দিয়ে আপনার শেষে লিখে দিছে ঠিক আছে তুই 9টা বাজে আসলে কল দিস, আমিও আসি, আমরা বসে এটা শেষ করুম, তোমার আব্বু আমার টাকা দিতে হইব, এগুলো বলে অনেক কিছু লিখছে। তো আমি আর সিন দিই না। মেসেজটা কি দিছো নামটা? শাহাদাত হোসেন। হ্যাঁ, তারপরে আমি আপনার 9টার দিকে কাজ শেষ করছি। 9টার দিকে কাজ শেষ করে আমি বাসার নিচে আসছি 9:23-24 দিকে। 9:23-24 দিকে বাসা আসার পরে দিয়ে আমি আমার চাবি আছিল বাসা, তো আমি নিচের গেট খুলছি। আমাদের 2টা গেট, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, নিচের একটা গেট, পর একটা মেন গেট, বাসার গেট। তো নিচের গেটটা খুলছি, খুলে আমি সিঁড়ি দিয়ে উঠছি। উপরে উঠার পরে আমি জাস্ট আমাদের মেন গেট যেটা, আমাদের বাসাটা হচ্ছে স্কোয়ার টাইপের, তো সব রুম এক সিরিয়াল, আর একটা গলি, সামনাসামনি ওয়াশরুম, আর পিছনে হচ্ছে কিচেন। তো আমি গেটটা খুলছি, গেটটা খোলার পর আমার হালকা খোলার পর আমার চোখ গেছে আম্মুদের রুম বরাবর, ওই রুমটা আটকানো, গেটটা আটকানো। আর আমার রুম আর আমাদের মেন গেটের রুমে বরাবর একবার সামনে একটা গলি, একবার বড় সামনে। তো আমি জাস্ট একটু খুলি, যখন একটু ফাঁকা হয়েছে আমি ঢুকছি ঘরে। ঢুকার সাথে সাথে বাম হাত দিয়ে আমার রুমের পাশে আমি যাই মতো, আমার বাম হাত, কারণ লাইট সবকিছু অফ, ঘরের লাইট সবকিছু অফ। তো আমি বাম হাত দিয়ে আমার রুমের লাইটটা, দরজাটা খুলছি, খোলার সাথে একটু আলো আসছে, আমার রুমের লাইট আগের থেকে জ্বালানো, আলো আসছে। আলো আসার পর আমি এভাবে ঘুরছি, হচ্ছে আপনার মেন গেট আটকাবো, মেন গেট আটকেতে যাই দেখতেছি ও
ওই দিক থেকে আসতেছে, একটা ধামা নিয়ে লুকায় দাঁড়ায় ছিল, একটা জুতার বক্স আছে ওটার পিছন। ধামা নিয়ে আসতে আসি মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বলেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, তো আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমের দিকে পড়ে গেছি। পড়ে যাওয়ার আর আমার রুমের এই জায়গায় খাট, এই জায়গায় সোফা, একটা গ্যাপ আছে, ওই গ্যাপটার মধ্যে পড়ে গেছে। গ্যাপটার মধ্যে পড়ার পর ও ঢুকে গেছে সাথে সাথে, ঢুকে এবার এলো পাথারে শুধু কোপ দিতেছে। আর আমি শুধু ওরা ঠেকাইতেছি, যেমনে পারতেছি এমনি ঠেকাইতেছি, আর আমি ইতালিয়ান ভাষায় শুধু হেল্প হেল্প করতেছি, চিল্লাইতেছি। এক পর্যায়ে 2-3 মিনিট ওরা আমি ঠেকাইছি, ও যেমনে পারতেছে অমনে কোপ দিতে। একবার ঠেকানোর পর আমি ওর বাম হাত ডান হাত ধরে ফেলছি ধামা সহ, এবার ডান হাত ধরে ফেলছি। আর ও ওই যে ওর এ পাটা বাম পাটা আমার সোফার মধ্যে রাখি ও নিচ হয়ে কোপ দিতেছে, আর আমি তো পড়া অবস্থায়, তো আমি এবার শুধু ঠেকাইতেছি। পরে এক পর্যায়ে ওর হাত ধরে ফেলছি, হাত ধরে ওর আমি এবার হাতটারে ঘুরাইছি, আর ধামাটা পড়ে গেছে। পরে যাওয়ার সময় ও উল্টে পড়ে গেছে সোফাতে। পড়ে যাওয়ার পর ওরে আমি পাড়া দিয়ে, ওর পেটের উপর দিয়ে পাড়া দিয়ে দৌড় দিছি। ও আবার পিছন থেকে আমার গেঞ্জি টান দিছে। তো আমি ওই দিন জার্সি পরা ছিলাম, ব্রাজিলে একটা জার্সি পরা ছিলাম, জার্সির পিছনে রক্ত হয়ে জানেন, ও ভালো মতো দৌড়তে পারে না। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি। ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডাউন সাইডে পড়ে গেছে, আর বাইরে কিছু লোকজন ছিল। আবার ওই সময় আমাদের বাসার একটা মেয়ে ঢুকতেছিল, ও আবার হচ্ছে ইতালিয়ান একজন পুলিশ। তো আমার সাথে সাথে বুকে জড়ায় ধরে ফেলছে। তো আমি ডাউন সাইডে পড়ে গেছি, আর ও বাম সাইড দিয়ে দৌড় দিয়ে পাল্লাই চলে গেছে। এটাই ওই দিনের ঘটনা।